শুধু স্বাধীনতা দিবসের দিনেই স্বাধীনতা উদযাপন এমনটা নয়, প্রতিটি দিনই যেন আমরা স্বাধীনতা উদযাপন করতে পারি। দেশের স্বাধীনতা ছিনিয়ে ভারত মায়ের যে সকল বীর সন্তানরা হাসতে হাসতে নিজেদের প্রাণ বলিদান করেছেন, তাদের সেই বলিদানের কথা মাথায় রেখে আমাদের অখণ্ড ভারতবর্ষের অখণ্ডতা যেন বজায় থাকে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের নবীন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। সোনামুড়া মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান বক্তার ভাষণে মহকুমাবাসীর উদ্দেশ্যে কথাগুলো বলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক কিশোর বর্মন। এদিন সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন ময়দানে অনুষ্ঠিত মহকুমা ভিত্তিক ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের পতাকা উত্তোলন করেন বিধায়ক কিশোর বর্মন। এরপর ত্রিপুরা পুলিশ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হয় প্যারেড প্রদর্শন। এরপর ক্রমে ক্রমে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগাসন এবং থাংটা প্রদর্শিত করে। অনুষ্ঠানে বিধায়ক কিশোর বর্মনের পাশাপাশি উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক অরূপ দেব, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবকগণ। নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেশের স্বাধীনতা অর্জন করার জন্য উনি স্লোগান তুলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। তো স্বাধীনতার পূর্বে দেশকে স্বাধীন করার জন্য রক্তের প্রয়োজন ছিল, প্রাণের বলিদানের প্রয়োজন ছিল। আমাদের দেশের বীর সন্তানরা হাসতে হাসতে রক্তের বলিদান দিয়েছেন, প্রাণের বলিদান দিয়েছেন। কিন্তু আজকের দিনে তারা যেই স্বপ্নের জন্য প্রাণের বলিদান দিয়েছিলেন, রক্তের বলিদান দিয়েছিলেন, আমরা নবম প্রজন্ম যারা আছি, আমাদের কাজ হচ্ছে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করা। আজকের দিনে হয়তো আমাদের আর প্রাণের বলিদান দেওয়ার দরকার নেই, রক্তের বলিদান দেওয়ার দরকার নেই, কিন্তু আজকের দিনে আমাদের প্রয়োজন যারা প্রাণের বলিদান দিয়েছেন, রক্তের বলিদান দিয়েছেন, তাদের স্বপ্নকে বাস্তবায়িত করা, এই দেশকে আবারও সারা বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত করা এবং সর্বশ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত করার জন্য আমাদের প্রত্যেক ভারতবাসীকে আজকে শুধুমাত্র একদিন নয়, শুধুমাত্র 15 আগস্টের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুধু দেশাত্মবোধ প্রদর্শন নয়, আমাদের প্রত্যেকটা দিন যাতে স্বাধীনতা দিবসের অনুভব আমরা করতে পারি এবং প্রত্যেকটা দিন যেন আমরা দেশের জন্য স্বধর্ম স্বসংস্কৃতি রক্ষা করার জন্য আমরা কাজ করতে পারি, সেই সংকল্প নিয়ে আমাদেরকে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার যে অভিযান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে রেখেছেন, সেই স্বপ্নকে আমাদেরকে বাস্তবায়িত করার অঙ্গীকার নিয়ে আমরা যারা নবপ্রজন্ম আছি তাদেরকে কাজ করতে হবে। এই দেশকে বিশ্বের শিরে অর্থাৎ ভারত মাকে আবারও বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত করার যে স্বপ্ন, সেটা আমাদের নবপ্রজন্মকে পূরণ করতে হবে। কেননা আজকের দিনও আমরা দুর্নীতি দেখতে পাই, আজকের দিনেও আমরা পশ্চিমবঙ্গে নির্ভয়া টুর মতো কাণ্ড অর্থাৎ নারীদের যে সম্ভ্রম হানির ঘটনা আমরা দেখতে পাই, সেইগুলোকে মুক্ত করে আমাদের দেশকে যাতে একটা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত ভারতবর্ষ এবং জ্ঞানে গুণে যেখানে ভারতবর্ষ পৃথিবী বিখ্যাত ছিলেন, সেই জায়গায় ভারতবর্ষকে আবার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে যদি আমরা সবাই মিলে আমরা কাজ করি, তাহলে আমাদের এই যে যারা আমাদের দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তাদের বলিদান এবং তাদের যে আত্মভূতি সেটা সার্থক হবে। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।